হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকে আর একটা বাঙ্গুই রেসিপি নিয়ে এলাম। তো কুকারের মধ্যে যে এত ভালো বাঙ্গুই সেদ্ধ করা যায়, আমি কিন্তু একদমই অবাক হয়ে গেলাম দেখে। আর কুকারে বাঙ্গুই সেদ্ধ করার ফলে কিন্তু একদম সময়টা কম লাগলো আর খুব তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়া যায়। তো আপনারা যারা যারা বাঙ্গুই খেতে পছন্দ করেন এইভাবে কুকারে সেদ্ধ করে নেবেন, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। বাঙ্গুই পাতা নিলাম, পাতাগুলি খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তো বাঙ্গুই তৈরি করার জন্য কি কি উপকরণ নিলাম: কিশমিশ নিলাম, কাজু বাদাম নিলাম গুঁড়ো করে, গাজর নিলাম গ্রেট করে, আদা নিলাম গ্রেট করে, আর গোটা গরম মশলা নিলাম, এলাচ দারচিনি, আর নিলাম বাদাম নিলাম গুঁড়ো করে, আর চাল নিলাম বিন্নি চাল। 12 ঘন্টা আগে আমি ভিজিয়ে রাখছিলাম, তারপর একটা এই চালনির মধ্যে তুলে নিলাম যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায়। এবার চালের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো এবার খুব ভালোভাবে চালের সঙ্গে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। বাঙ্গুই পাতাকে এবার এইভাবে টুঙ্গার মতো করে বানিয়ে নেব, করে বানিয়ে নিতে হবে। এবার এই চালের মিশ্রণটা এটার ভিতরে দিয়ে দেব। এবার এইভাবে দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক আপনারা এইভাবে করে নেবেন, এইভাবে করে নিতে হবে। আর সুতো নিলাম, সুতোটা দিয়ে আমি এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দেব। তো এইভাবে কিন্তু আমি বেঁধে দিলাম, বেঁধে বাড়তি সুতোটা কেটে দিলাম। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো খুব সুন্দর করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিলাম। তো এবার কুকার নিলাম, কুকারে অল্প একটু জল দিয়ে দিলাম, আর জলের উপরে একে একে সবগুলো এই বাঙ্গুই দিয়ে দেব। তো সবগুলো দিয়ে দিলাম, এবার ঢাকনাটা লাগিয়ে দেব। তো এবার চুলার উপরে কুকার বসিয়ে দিলাম, আর এখানে 3টা সিটি দিয়ে নেব সেদ্ধ করার জন্য। তো 3টা সিটি দিয়ে নিলাম। তো এবার নামিয়ে নেব। এবার খুলে দেখাচ্ছি, দেখুন। তবে একটু ঠান্ডা হলে আমি এগুলি বের করব, এখন তো একটু গরম আছে। ঠান্ডা হয়ে গেল, তো একটা এবার খুলে নিচ্ছি। তো দেখুন একদম কত সুন্দরভাবে এই হলো এই বাঙ্গুই, একদমই কিন্তু পারফেক্ট হলো, একদম অসাধারণ হলো। এই যে, তো সবগুলো খুলবো না, একটা একটা করে খুলে নেব যখন প্রয়োজন হবে খাওয়ার জন্য। এটা কিন্তু 4-5 দিন রাখা যাবে ফ্রিজের মধ্যে। তো আমার এই বাঙ্গুই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো।